শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি কাঁচা কলা কোফতা করিয়া যতন। কাঁচকলার কোফতাগুলো একদম তুলতুলে নরম হবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় এটা খেতে। দুটো রেসিপি দেখাবো। 3টে কাঁচকলা দিয়ে কাঁচকলার কোফতা আর কাঁচকলার খোসা বাটা দেখাবো। তার জন্য কাঁচকলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নেব। কাঁচকলার আস্তরণটা খুব ভালোভাবে একটু একটু করে চেঁচে উঠিয়ে নিয়েছি। কাঁচকলাগুলোকে ছাড়িয়ে অবশ্যই জলের মধ্যে রাখতে হবে, নাহলে এগুলো কালো পড়ে যাবে। প্রেসার কুকারের মধ্যে কাঁচকলাগুলো দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো জলও দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে নিচ্ছি। কাঁচকলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে থেকে স্কিনটা রিমুভ করে নেব। কাঁচকলাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে খোসাগুলোকে আলাদা একটা পাত্রে রেখে নিচ্ছি। এখানে বন্ধুরা দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। যেহেতু কাঁচকলাগুলোকে আমি আগে পরিমাণ মতো নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, এখন অল্প একটু নুন ব্যবহার করছি। খুব কম পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর হাফ টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। আর ভালো রান্না করতে লাগে একটুখানি শাহি গরম মশলা, তার জন্য অল্প একটু শাহি গরম মশলাও দিয়ে নিচ্ছি। ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব কম পরিমাণে সুগার ফ্রি ব্যবহার করেছি। এর মধ্যে অল্প একটু বেকিং পাউডার ব্যবহার করছি। এবারে এর মধ্যে 2 চামচ ভরে ময়দা দিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো সব দিয়ে নিয়েছি। এবারে এগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আমার কোফতার জন্য পুরটা বেশ ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। কাঁচা কলার কোফতাগুলো আমি একেবারে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে। বন্ধুরা, এগুলো করবার সময় যদি হাতে চিটচিটে লাগে তাহলে অল্প একটু হাতটা ভিজিয়ে নিয়ে তারপরে গোল্লা পাকিয়ে নিতে পারেন, নাহলে অল্প একটু তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েও কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবে গোল্লা পাকিয়ে নিতে পারবেন। রিফাইন অয়েল আগে থেকেই গরম করে নিয়েছি আর দেখুন কোফতাটা কতটা সুন্দর লাগছে। এবারে কোফতাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কোফতাগুলো দিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ানোর চেষ্টা করবে না, এটা একটুখানি মচে যাওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। একদিকটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে খুব ভালোভাবে ফ্লিপ করে নিয়েছি। কোফতাগুলো বন্ধুরা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা এর মধ্যে কিছুটা কুমড়োর বীজ দিয়ে নিয়েছি। এটাকে ড্রাই একবার ঘুরিয়ে নেব। ড্রাই একবার বেটে নিয়েছি। এবারে এর মধ্যে 3 ইঞ্চ মতো আদা দিয়ে নেব আর 2 হাফ ফালি টমেটো দিয়ে নিচ্ছি। ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কাও দিয়ে নিয়েছি। 5টা মতন লঙ্কা ব্যবহার করেছি। এর মধ্যে হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি আর 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। এবারে এইটাকে বেশ ভালোভাবে একসাথে পিষে নেব। পিষবার সময় অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। বাচ্চারা দুধ খাওয়ার পরে অল্প একটু সর পড়েছিল, সেই সরটাও দিয়ে নিয়েছি। একসাথে এগুলোকে পিষে নেব। কোফতা ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চ মতন দারচিনি আর 2 ছোট এলাচ। মশলাটাকেও খুব ভালোভাবে পিষে নিয়ে আমি চলে এসেছি। গোটা গরম মশলাটা ফোড়নে দেওয়ার পরে বেশ সুন্দর গন্ধ বেরাচ্ছে একটা। এবারে আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। তারপরেও আমি অল্প অল্প একটু একটু জল দিয়ে আরও খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি, দিয়ে নিলাম। এবারে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলের জন্য জল দিয়ে নেব। ঝোলের জন্য উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করব। যে কোনো নিরামিষের দিন আপনারা এরকম অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ সুস্বাদু হয় এটা, মুখে দিলেই মিলিয়ে যাবে। এতই সুন্দর লোভনীয় হয় এই রেসিপিটি। ঝোলটা বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। আমি গ্যাসের আঁচ কমিয়ে নিয়েছি। এবারে সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে যে পাত্রে আমি বড়াগুলোকে
কোফতার জন্য ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে বন্ধুরা। এবারে আমি এই মিশ্রণটাকে, যে পাত্রে আমি কোফতাগুলোকে ভেজে উঠিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি। আঁচটা যেহেতু খুব কম করা রয়েছে, সেজন্য কোফতার জন্য গ্রেভিটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে এই ঝোলটা পুরোটা কোফতাগুলোকে যে ভেজে উঠিয়ে রেখেছি সেই পাত্রটার মধ্যে পুরোটা ঢেলে নিচ্ছি। কোফতা ভেজে উঠিয়ে রাখার পাত্রের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যেও খুব ভালো করে ফুটিয়ে নেব। 3 থেকে 5 মিনিটের মতন এটাকে খুব ভালো করে ফুটতে দেব। সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি। আর বাড়িতে বানানো কাওয়া ঘি সমস্ত 1 চামচ ভরে দিয়ে নিলেই রেডি হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষভাবে আমার কাঁচা কলা কোফতা একেবারে রেডি হয়ে গিয়েছে। এটি বন্ধুরা ভাত, রুটি, পরোটা সবের সাথেই আপনারা সার্ভ করতে পারবেন। ফ্রাইং প্যানে 3 পলা মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে নিচ্ছি। আজকে শুক্রবার, বাড়িতে সম্পূর্ণ নিরামিষভাবে সব কিছু তৈরি হয় বলে আমি এর মধ্যে রসুন ব্যবহার করছি না। আপনারা চাইলে এর মধ্যে স্বাদ মতো রসুন দিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি কিছুটা চিনেবাদাম দিয়ে নিচ্ছি। সুন্দর কালার আসবে সেজন্য অল্প একটু হলুদ ব্যবহার করছি। গুঁড়ো হলুদটা দিয়ে নেওয়ার পরে মিশিয়ে নেব। চিনেবাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে অল্প একটু নারকেল দিয়ে নিচ্ছি। নারকেল আর বাদামটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আগে থেকে খোসাটা যে ছাড়িয়ে রেখেছি, কাঁচকলার খোসা, সেদ্ধ করে রাখা কাঁচকলার খোসা, সেটা এবারে দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এর মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবারে খুব কম পরিমাণে জল ব্যবহার করছি, যেহেতু এটা বাটতে গেলে একদম ড্রাই হয়ে যাবে, সেজন্যই এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করলাম। এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। এর মধ্যে আমি অল্প একটু ধনেপাতা ব্যবহার করেছি। আর এখন এটা খুব ভালোভাবে বানানো হয়ে গিয়েছে। ধনেপাতাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে সম্পূর্ণ মিশ্রণটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। আর হ্যাঁ, অবশ্যই ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি। কাঁচকলার খোসাকে ফেলে না দিয়ে অবশ্যই রেসিপিটি ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। হেসেলে আপনাদের অবশ্যই কথা দিলাম, এর স্বাদ ভুলতে পারবেন না। দেখবার জন্য অনেক ধন্যবাদ।